নমস্কার। আমাদের এই সিরিজ ভিডিওতে গত দিনগুলিতে আমরা 4টে রাশি সম্পর্কে বলেছি, কর্কট অবধি হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি সম্পর্কে। আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা? আপনার বাড়িতে কি বিয়ের জন্য দেখাশোনা চলছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি শেষ অবধি দেখুন। আপনি বুঝতে পারবেন যে কার সাথে বিয়ে করলে আপনার জীবন সুখকর হবে এবং কোন কোন রাশিগুলিকে আপনার নিজের ভালোর জন্যই এড়িয়ে চলা উচিত। ভিডিওর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কোন কোন বিষয় আপনার সাথে একেবারে মিলে গেছে আর কোন কোন বিষয়ের উপরে আপনাদের আরও জানার ইচ্ছা জ্যোতিষ সম্পর্কে অবশ্যই হতে হবে। সেই সমস্ত টপিকগুলোকে আমরা বেছে নেব পরবর্তী ভিডিওর জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন টপিকে আপনারা ভিডিও চাইছেন। প্রতিটি ভিডিওতে আমি বারে বারে করে একটা কথাই বলতে চাই যে জটক বিচার বিয়ের আগে কেন অত্যন্ত দরকার। আপনি একটু ফ্যামিলি কোর্টগুলোতে যাওয়ার চেষ্টা করুন, গিয়ে একবার দেখুন যে সেখানে বিবাহিতরা যারা হয়তো 5 বছর 7 বছর 10 বছর 15 বছর আগে প্রেম করেছেন, দুজন দুজনকে খুব ভালো করে চেনেন, তারপরেও তারা কিন্তু ডিভোর্স ফাইল করছেন। দেখা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু জটক বিচার, বিয়ের আগে জটক বিচার করার একদম প্রয়োজনীয়তা বোধ করেছিলেন না। আজকে সেই সম্পর্কটা কোর্টে এসে শেষ হতে চলেছে। কাজেই আপনার সাথে তাই যেন না হয় সেইটা চাইছি। এটা কোনো শত্রুর জন্যও এমন কামনা করি না। আপনারা সেখানে বন্ধুস্থানীয়, কাজেই একটু সিরিয়াস হয়ে আপনারা বিয়ের আগেই জটক বিচার করিয়ে নিন। তাহলে এই পরিণতি আপনার সাথে হবে না, জীবনটা সুন্দর হবে। জীবনকে সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে তুলতে আপনাদের যদি মনে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে এবং আমরা বিনা কোনো তাবিজ কবজ মাদুলি এবং দামি রত্নপাথর ছাড়াই আপনার ট্রান্সফরমেশনের মাধ্যমে, আপনার নিজেকে পরিবর্তনের মাধ্যমে আপনার জীবনকে আমরা সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে তোলার পথ দেখাই। কাজেই যদি আপনি সিরিয়াস থাকেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, অবশ্যই যোগাযোগ করুন। ছোট্ট করে অফারটা দিয়ে ফেলি, ফ্ল্যাট 50% অফ পাচ্ছেন কনসালটেন্সি ফিজের উপরে যদি আপনি 3টে ফেসবুক গ্রুপ, 2টো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ভিডিওর লিঙ্ক শেয়ার করে সেই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করেন। কাজেই এই অফারটি পেতে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করুন। চলে আসি সিংহ রাশির রাজজটক রাশি বা সোলমেট রাশিগুলির সম্পর্কে। সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি, তাহলে কি হবে মোটামুটি কনসেপ্ট এই 4 দিনে আপনারা অনেকটাই ক্লিয়ার করে ফেলেছেন। আবার বলছি তাও, সিংহ, মেষ, সিংহ ও ধনু সবকটি রাশি নিজের পঞ্চমে যারা অবস্থান করছেন তারা হচ্ছেন অগ্নিতত্ত্বের রাশি। যদি এদের সাথে বিয়ে হয় তাহলে ভালো। আর রয়েছে বায়ুতত্ত্বের যে 3টি রাশি, মিথুন, তুলা ও কুম্ভ। এই 6টি রাশি হলো আপনার সোলমেট বা রাজজটক রাশি। তাহলে কি কি হলো? সিংহ, মেষ, ধনু, আর এদিকে ওয়াটার এলিমেন্টের হচ্ছে এয়ার এলিমেন্টের হচ্ছে মিথুন, কুম্ভ, তুলা। আর মধ্যম হতে পারে কাদের সাথে? আর্থ এলিমেন্ট যারা আছে, পৃথিতত্ত্বের রাশি যারা, বৃষ, কন্যা, মকর। আর অধম বুঝতেই পারছেন, আগুনকে নেভায় জল, ওয়াটার এলিমেন্টের গুলো আপনাকে এড়িয়ে চলা উচিত। তাহলে সেগুলো হচ্ছে বৃশ্চিক, কর্কট ও মীন। তাহলে পরিষ্কার হলো, অনেকটা কাজ সহজ করে দিলাম। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবেই। হ্যাঁ, সুইচ কোডগুলো নিয়ে অনেকেরই দাবি আছে যে কিভাবে কাজ করে, সাবকনশাস মাইন্ডে কি করে এটাকে ইমপ্রিন্টটা তাড়াতাড়ি আনা যায়, আমাদের ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ করবে। এই শব্দগুলো তো আমরা পরিচিত নই এর সাথে। এটার জন্য একটা আলাদা ভিডিও দরকার, ডেডিকেটেড, কারণ এই ছোট্ট জায়গায় হবে না। সুইচ কোডটা শুনে নিন। ফাইন্ড, কাউন্ট, ডিভাইন। কাউন্ট অর্থ হচ্ছে মানি বা টাকাকে কাউন্ট হিসাবে ধরা হচ্ছে। কাজে এইটা আপনি 51 বার করে বা 108 বার করে দিনে 2বার চ্যান্ট করুন, ঘুমাতে যাওয়ার সময় আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে। এই দুটো মুহূর্তকে ধরুন। টাকা হঠাৎ করে আসবে, কোনো আটকে যাওয়া টাকা আপনার হয়তো পাওয়ার আশাই ছিল না, সেই টাকা ফিরে আসবে। আপনি হয়তো অনেক দিন আগে একটা কোথাও ইনভেস্ট করে রেখেছিলেন শেয়ারে, সেটা হতে পারে আপনার কাছে ফিরে আসছে।
কোনো লটারি কেটেছেন অজান্তেই, লাগবে কি লাগবে না একটা ধন্দে ছিলেন, হঠাৎ করে সেটা বেঁধে গেছে। হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য কিন্তু মোক্ষম একটি সুইচ ওয়ার্ড। জপ করুন আর মিরাকেল দেখুন। নমস্কার, আজ এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।